নির্বাচনী প্রচারে ঝড় তুলতে শিলচর আসছেন অগ্নিকন্যা মমতা ব্যানার্জি। আগামী 26শে এপ্রিল দেশের অন্যান্য প্রান্তের সঙ্গেও শিলচরেও আয়োজিত হতে যাচ্ছে লোকসভা নির্বাচন 2024। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার যেখানে জোর কদমে চালানো হচ্ছে, সেক্ষেত্রে প্রচারে ঝড় তুলতে আগামী 17 এপ্রিল শিলচর সফরে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সভানেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায়। ওনার এই সফরকে কেন্দ্র করে দলীয়ভাবে প্রস্তুতি জোর কদমে চালানো হচ্ছে। সোমবার শিলচরস্থিত দলীয় কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের রাজ্যিক সভাপতি রিপুন বরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে রিপুন বরা জানান, স্থানীয় টাউন ক্লাব ময়দানে দলের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। 17 এপ্রিল স্পেশাল বিমানে অবতরণ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইক ও কার র্যালির মাধ্যমে সভাস্থলে নিয়ে আসা হবে। সভা শুরু হওয়ার প্রারম্ভে ওনাকে উষ্ণ সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানোর পাশাপাশি থাকছে বিভিন্ন ভাষা জনগোষ্ঠীর সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর মমতা ব্যানার্জি নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করে ওনার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন। দলের মা মাটি ও মানুষ স্লোগানকে মাথায় রেখে মহিলাদের সুরক্ষা, অধিকার ও স্বাবলম্বীকরণের উপর জোর দেওয়ার পাশাপাশি মূল্যবৃদ্ধি ও বেকারত্বের উপর তার মূল্যবান বক্তব্য তুলে ধরবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। টাউন ক্লাবের নির্বাচনী জনসভা শেষে ফের পশ্চিমবঙ্গের উদ্দেশ্যে রওনা হবেন বলে জানিয়েছেন রিপুন বরা। সাংবাদিক সম্মেলনে বিজেপির তীব্র সমালোচনা করে রিপুন বরা জানান, বিজেপির বিরুদ্ধে তৃণমূল যেভাবে একলা লড়াই চালিয়ে যাচ্ছে তা বরাক সহ গোটা আসামের জনগণ বুঝতে পেরেছেন। সিএএ বলবৎ করে শাসক দল হিন্দু বাঙালির মধ্যে মেরুকরণের প্রচেষ্টা করছে। নতুন এক বিকল্প হিসেবে আসামের জনতা তৃণমূলকে চাইছে। আসামের 4টি লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের জয় প্রায় নিশ্চিত বলে এদিন আশা প্রকাশ করেছেন তিনি। যে আমাৰ যিটো শিলচৰ লোকসভা সমষ্টি, এই সমষ্টিত ভোট গ্ৰহণ হ'ব অহা 26 এপ্ৰিল তাৰিখে, আৰু ইয়াত নিৰ্বাচনী প্ৰচাৰৰ বাবে আমাৰ সৰ্বভাৰতীয় তৃণমূল কংগ্ৰেছৰ সভানেত্ৰী আৰু পশ্চিমবংগৰ মুখ্যমন্ত্ৰী, ভাৰতবৰ্ষৰ অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়া, তেখেত 17 এপ্ৰিল তাৰিখে ইয়াত প্ৰচাৰৰ উদ্দেশ্যে আহিব। আৰু তেখেতৰ কাৰ্যসূচীটো খুব টাইট শ্বিডিউল। আপোনালোকে জানে, তেওঁ ৱেষ্ট বেংগলতো চাইমালটেনিয়াছলি ইলেকশ্যন হৈ আছে। তাততো 42টা কনষ্টিটুৱেঞ্চি, তেওঁ প্ৰত্যেকটো কনষ্টিটুৱেঞ্চিত তেওঁ কেম্পেইন কৰিব লাগে। ভেৰি হেক্টিক শ্বিডিউল তেখেতৰ। তাৰ মাজত আমি আসাম তৃণমূল কংগ্রেস আর আমার কাছাড় জেলা তৃণমূল কংগ্রেস থেকে আমি মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়াকে আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে তারা এত হেক্টিক বিজি শিডিউল তৎসত্ত্বেও তারা আমাদের এই বরাক ভ্যালির শিলচর সমষ্টির জন্যে প্রসার করার জন্য তারা আমাকে টাইম দিয়েছে। তার জন্য আমি তাকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রোগ্রাম হইলেও মানে যেরকম খবরটা এসেছে যে তারা 12:30 বজায় ওইটা স্পেশাল ফ্লাইটে আসবে, আর 12:30 বজায় এখানে টাউন ক্লাব ফিল্ডে তারা আমাদের ইলেকশন ক্যাম্পেইন মিটিং সম্বোধন করবে টাউন ক্লাব ফিল্ডে। আর 12:30 বজাত মিটিং শুরু হবে, আর মিটিং ফিনিশ করে তারা চলে যাবে। তারা আবার কলকাতাতে দুসরা মিটিং আছে, ভাষণ দিয়ে তারা চলে যাবে। এটাই হচ্ছে মোটামুটি তার প্রগ্রাম। তো আমি আপোনালোকক অনুৰোধ কৰিছোঁ যে আপোনালোকৰ মিডিয়াৰ যোগেদি এইটো যাতে বহুলভাৱে প্ৰচাৰ হয়। আৰু ইয়াত আমি এক্সপেক্ট কৰিছোঁ মোটামুটি আমাৰ গোটেই আমি বেলেগৰ পৰা কোনো মানুহ অনাৰ ব্যৱস্থা কৰা নাইকিয়া, এক্সক্লুচিভলি শিলচৰ লোকসভা সমষ্টিৰ পৰাই আমাৰ মানুহ আহিব। আৰু আমাৰ ফিল্ডটো অৱশ্যে সৰু হোৱাৰ কাৰণে আমাৰ যিটো টাৰ্গেটতকৈ মানুহ আমাৰ বেছি হ'ব বুলি আমি খবৰ পাইছোঁ। গতিকে যি নহওক, আমি দেখিছোঁ এতিয়া যিটো আমাৰ মিটিঙৰ কাৰণে যিটো প্ৰচাৰ চলি আছে বিভিন্ন ঠাইত, ইয়াৰ আটাইকেইটা বিধানসভা সমষ্টি, তাৰ পৰা আমি যিটো ফিডবেক পাইছোঁ, সব মানুহে খুব আনন্দিত হৈছে, উৎসাহিত হৈছে। মমতা বেনাৰ্জী অহাৰ কাৰণে, তেওঁক চাবৰ কাৰণে মানুহে খুব উদ্বিগ্ন হৈ আছে। আৰু বিশেষকৈ আমি মহিলাসকলৰ পৰা সাংঘাতিক সঁহাৰি পাইছোঁ। বিভিন্ন ঠাইত মহিলাসকলে আমাক ডিমাণ্ড কৰিছে
যে আমাক গাড়ী লাগিব যাবৰ কাৰণে আমি যাম বহুত দূৰৰ পৰা কালাইনৰ পৰা কাটিগড়াৰ পৰা সোণাইৰ পৰা ঢলাইৰ পৰা আৰু চবতকৈ ডাঙৰ কথা পৰিমল শুক্লবৈদ্যৰ যিটো হোম কনষ্টিটুৱেঞ্চি এছেম্বলি কনষ্টিটুৱেঞ্চি ঢলাইৰ পৰা চবতকৈ বেছি মানুহৰ ডিমাণ্ড আহিছে ঢলাইৰ পৰা কৈছে যে নাই আমি দিদিক চাবলৈ যাম আমাক গাড়ী দিব লাগিব আমি এতিয়া গাড়ী দিব পৰা নাই এতিয়া মানে ইমান মানে গাড়ীৰ ডিমাণ্ড হৈছে তথাপি আমি যিমান দূৰ পাৰোঁ আমি মেনেজ কৰিছোঁ গতিকে আমি মিটিংখন খুব সফল হ'ব বুলি আমি ভাবিছোঁ থাকবে পার্শ্ববর্তী জেলা যেরকম হাইলাকান্দি জেলা করিমগঞ্জ জেলা ওই ডিমা হাসাও জেলা আর বরাক ভ্যালি থেকে গোয়ালপাড়া জেলা কয়েকজন সভাপতিও ডিস্ট্রিক্ট সভাপতিও এখানে আসবে সবগুলি তো আসতে পারে না কেন বাকি জায়গাতেও ইলেকশন আছে সেই জন্য কেউ আসতে পারে না যে দুই একজন ডিস্ট্রিক্ট সভাপতিও থাকবে অ্যাডমিনিস্ট্রেশন আর কাছাড় জেলার সমস্ত জনগণ আমি সবাইকে আমি অনুরোধ করছি যে সবাই এই মিটিংয়ে সহযোগ করি আমার মিটিং সফল করার জন্যে আর আমাদের তৃণমূলের যেগুলি কর্মী আছে সব কর্মীকে আমি আপনার সংবাদ মাধ্যমের যোগেদিও সবাইকে আমি নিমন্ত্রণ জানিয়েছি আর মোটামুটি এটাই হলো কথা বাকি স্পেসিফিক এই মেইনলি টু জেনারেল যেটা ইলেকশন ইস্যু জেনারেল আপনাদের থিম হচ্ছে নাই সব তিনোটাই সমান প্রাধান্য দেওয়া হবে যে প্রথম কথাটো হইল যে মহিলাদের সুরক্ষা মহিলাদের নিরাপত্তা আর মহিলাদের সবলীকরণ এটা হচ্ছে টপ এজেন্ডা আর মানুষ তো আপনি যেটা বলেছে সেটা নয় মানুষ অলরেডি ডিসাইড করছে এখানে না সারা ভারতে মানুষ একটা আন্ডার কারেন্ট হয়ে গেছে যে মানুষ বিজেপিকে এইবার উৎখাত করবে মানুষ মানে দেখুৱাই মানুহে একো কৰা নাইকিয়া কারণ বিজেপিক ভয় পায় এডমিনিষ্ট্রেশন আছে পুলিশ আছে মেন পাওয়ার মাস্কুল পাওয়ার এই কারণে মানুহ মুখ খোলা নাই মানুহক ব্লেকমেইলিং কৰিছে যদি বিজেপিকে ভোট না দিবা তেতিয়াহ'লে তোমালোকৰ অৰুণোদয় কাটা যাব তোমালোকৰ ফ্ৰী চাউল কটা যাব এইবিলাক মানুহকে খুব ভয় দেখাই আছে সেইকাৰণে মানুহ মনে মনে আছে কিন্তু মানুহ যি পীড়া পাইছে যে মূল্য বৃদ্ধিৰ কাৰণে বেৰোজগাৰীৰ কাৰণে আৰু অন্যান্য কথাৰ কাৰণে যে মানুহে যি দুখ পাইছে পীড়া পাইছে সব মানুহ এইটো অলৰেডি মানুহ কোনো সন্দিহান নাই মানুহ একদম ক্লিয়ার মাইন্ড আছে যে এইবার যে কোনো প্রকারে বিজেপিকে সরানো হবে আর বিজেপি যদি আবার আসে দেশে গণতন্ত্র থাকবে না দেশে ধর্মনিরপেক্ষতা থাকবে না দেশ স্বৈরাচারী দিকে যাবে এটা লোক ক্লিয়ার হয়েছে লোকের বেলেগ মন্তব্য নহয় এইটো কথা হৈছে কি লোকেল কথাত এতিয়া ধৰক আমি ডিমাণ্ড কৰিছোঁ বলবৎ হ'ব নালাগে অলৰেডি 6 শিডিউল এৰিয়াত বলবৎ নহয় বুলি অলৰেডি আইনখনত কৈ দিছে গভৰ্ণমেণ্টে এটা মই কথা কৈছোঁ গতিকে ডেট ইজ কি সেইটো লোকেল ইছ্যুৰ ওপৰত ক'ৰবাত কিবা ভেৰিয়েঞ্চ হৈছে কিন্তু এইটো ব্ৰডলি নেশ্যনেল লেভেলত অন প্ৰিন্সিপল এইটো আমাৰ তৃণমূলে মমতা দিদি এইটো অপ'জ কৰিছে এইকাৰণে ইট ইজ আনকনষ্টিটিউশ্যনেল কাৰণ কনষ্টিটিউশ্যনত আপুনি চাব nowhere it is mentioned that citizenship to be given on consideration of religion. Nowhere. গতিকে আমাৰ যিটো কনষ্টিটিউশ্যনৰ যিটো ভেৰি স্পিৰিট যে আৱাৰ কাণ্ট্ৰি ইজ এ সেকুলাৰ কাণ্ট্ৰি গতিকে এইটো কমপ্লিটলি মানে কণ্ট্ৰাডিক্টৰী হৈছে সেইকাৰণে এইটো অপ'জ কৰিছে আৰু কাটো আপুনি ফ্ৰেংকলি স্পিকিং আমি বৰাক ভেলীত আমি কোনো বিশেষ সাৰ্ভে কৰা নাই কিন্তু আমাৰ যিমান ফিডবেক আছে এণ্টায়াৰ ব্ৰহ্মপুত্ৰ ভেলীত nobody will be benefited from car but people will be harassed from car আপুনি কওক যে ইয়াত কোন মানুহে লাগে বুলি ক'ব কোন মানুহে চিটিজেনশ্বিপ বিচাৰিব মোক কওক কাৰ যোগেদি যি মানুহে চিটিজেনশ্বিপ বিচাৰিব সেই মানুহে এপ্লাই কৰিব লাগিব ফাৰ্ষ্ট কি বুলি যে বিদেশী বুলি ক'ব লাগিব সি 1971 25 মাৰ্চৰ পিছত অহা বুলি ক'ব লাগিব নাম্বাৰ 1 নাম্বাৰ 2 সি ক'ব লাগিব যে মই আফগানিস্তান পাকিস্তান বা বাংলাদেশৰ পৰা ধৰ্মীয় উৎপীড়নত মই তাৰ পৰা ভাগি আহিছোঁ সেই বুলি সি ডিক্লাৰেশ্যন দিব লাগিব নাম্বাৰ 2 আপুনি ৰুলখন চাই ল'ব ফৰ্মটো চাই ল'ব অনলাইনত যিটো এপ্লাই আছে নাম্বাৰ 3 সি ক'ব লাগিব কি বুলি সেই যি দেশৰ পৰা ৰিলিজিয়াছ পাৰ্চিকিউশ্যনত ভাগি আহিছে সেই দেশৰ এম্বেচিত সি যাব লাগিব সেই দেশৰ এম্বেচিৰ পৰা সি চাৰ্টিফিকেট আনিব লাগিব য়েছ দিছ মেন
মানে এই মানুহজন বা ইয়াৰ ফাদাৰ্ছ ৰিলিজিয়াছ পাৰ্চিকিউশ্যন হৈ ভাগি গৈছে ইয়াৰ পৰা, কোনে আনিব পাৰিব? কোন দেশে দিব? কোন দেশে নিজে ক'ব আমাৰ দেশত আমি ৰিলিজিয়াছ পাৰ্চিকিউশ্যন কৰি মানুহ খেদি দিছোঁ? গতিকে এইটো ন'বডি উইল বি বেনিফিটেড, পিপুল উইল বি হাৰাছ, আৰু এইটো ঝুমলা। ডেট ইজ নাম্বাৰ 1। নাম্বাৰ 2, সেই মানুহ মোক কওক যি মানুহ আজি ইয়াত আছে, মাটি হৈছে, জমি হৈছে, চাকৰি হৈছে, ট্ৰেড লাইচেঞ্চ পাইছে, ব্যৱসা বাণিজ্য কৰি আছে, NRCত নাম উঠাবৰ কাৰণে সি এপ্লাই কৰিছে, তাৰ নাম উঠা নাই, NRCত সি ইণ্ডিয়ান চিটিজেন বুলি ডিক্লেয়াৰ কৰিছে, NRCত সেই মানুহ যথেষ্ট কাগজ দিছে ডেট আই এম ইণ্ডিয়ান চিটিজেন। নাও ডেট মেন now how he will say that I am not Indian citizen, I am foreigner, I need citizenship through car. How that man will say? গতিকে এইটো বিজেপিৰ এইটো হৈছে এটা মানে পলাৰাইজেশ্যন। এইটোৰ যোগেদি হিন্দু বেংগলী মানুহক তেওঁ পলাৰাইজ কৰিব তেওঁলোকে বিচাৰিছে। বাট nobody will be benefited from কা, rather people will be harassed in the name of কা।